দিন দিন বাড়ছে মানুষের ক্ষোভ ও হতাশা। এর পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানসিক কারণ রয়েছে। সম্প্রতি রিকশা শ্রমিকদের আন্দোলনে মারপিট, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ট্রেনে ইট ছোড়ার ঘটনা রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সরকারের পক্ষ থেকে কার্যকর নীতির অভাব মানুষের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। অনেকে মনে করছেন যে তারা তাদের সমস্যার সমাধান পেতে রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য পাচ্ছেন না। এই সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। এই সমস্যাগুলোর সমাধান করতে হলে সমাজে সংলাপ, একতা এবং কার্যকরী পদক্ষেপ দরকার। মঙ্গলবার ২০ নভেম্বর দুপুরে রাজধানীর নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মিরপুর রোডের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা দুটি আন্তনগর ট্রেন থামিয়ে দেন এবং সেগুলোতে হামলা চালান। এতে শিশুসহ দুই ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সম্প্রতি রিকশা চালক এবং তাদের মধ্যে সংঘর্ষ বা মারপিটের ঘটনাগুলো বিভিন্ন শহর ও এলাকায় ঘটছে। রিকশা চালকরা প্রায়ই যাত্রীদের নিয়ে প্রতিযোগিতা করেন, বিশেষ করে ব্যস্ত এলাকায়। ফলে একে অপরের সাথে হাতাহাতি বা মারপিটের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলনও বটে।